পটলটাকে চেঁচে নেব আর সয়াবিনটাকে সেদ্ধ বসাবো। আমরা সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে বন্ধুরা নমস্কার, স্বপ্না কিচেনে ফিরেছি আপনাদের জন্য নতুন কিছু আইটেম নিয়ে। পটলে সয়াবিনের পুর ভরা দিয়ে করব। পটলটাকে চেঁচে নেব আর সয়াবিনটাকে সেদ্ধ বসাবো। আমরা সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে সেদ্ধ দিয়েছি। এই পটলটাকে মুখ কেটে নিচ্ছি, একটু চেঁচেও নিচ্ছি, নিয়ে এবার কীভাবে পুর বার করবো এটাই সাথে দেখাচ্ছি করে নিয়েছি। দেখো পটলের, এবার পটলের বেঁচে বেঁচে নেবো আমরা এই দানাগুলো বেটে নেবো, নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে বেটে নেবো। হয়ে গেছে এই সেই বাটাটা দিয়ে দিচ্ছি। এবার একটু লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমরা এবার নেড়ে দিচ্ছি। লবণ পুর ভরা, তাই সয়াবিন দিয়ে সয়াবিনটা আবার ভেজে ভেজে দিচ্ছি। তারপরে এটা যদি দিতে ভালো হয় আর পরিবার, তাই আমরা করছি পটল পুর ভরা। পটল দিয়ে এর উপরে মাখিয়ে দিলে ভালো হয়। খাইতেও সুবিধা হবে, দেখতে হবে। পটলটাও একটু হালকা করে নিয়ে নামিয়ে নিচ্ছি পটল, নিয়ে ঠান্ডা করতে দেবো। এটাও দেবো, একটু ভেজে নিচ্ছি নারকেলটা। নারকেলটা ভাজলে টেস্ট হবে, সবার পাতে পড়লেও গালে পড়লেও হেভি মজা লাগবে। কোড়া দিলেও হবে বা নারকেল এরকম কুচিয়েও দিলেও হবে। দেখো এইভাবে ভরে দিতে হবে। দিচ্ছি জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর টমেটো দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি, একটু কসুরি মেথি দিচ্ছি, এবার আদা জিরেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নেড়ে নেব। এবার হলুদটাও দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা একটু ভালো করে কষিয়ে নেবো। একটু চিনিও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। কুচিয়ে দিয়েছি, তাহলে ঝোলটা গাঢ় হবে, ওই জন্য জলটাও দিয়ে দিচ্ছি। আমরা দিয়ে দিচ্ছি। এবার পটলটা একটু ফুটলে নামিয়ে নেব। পটল ভরা রেসিপি হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে দেখতে।